হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটি খুবই পরিচিত অ্যান্টিফাঙ্গাল ক্রিম নিয়ে, যার নাম হচ্ছে ফানজিটা ক্রিম। এই ক্রিমের মূল উপাদান হলো সাটাকোনাজল নাইট্রেট বিপি 2%। এটি মূলত একটি অ্যান্টিফাঙ্গাল ওষুধ যা ত্বকের ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাকজনিত সমস্যার চিকিৎসায় ডক্টররা রোগীদেরকে দিয়ে থাকেন। চলুন এবার জেনে নিই কোন কোন সমস্যায় এটি ব্যবহার করা হয়। মূলত দাউদ বা রিংওয়ার্ম, এছাড়াও যারা চুলকানিযুক্ত ফাঙ্গাল সংক্রমণে আক্রান্ত হয়ে থাকেন, এছাড়াও অ্যাথলিটস ফুট, এছাড়াও কুস্কির মধ্যে যাদের দাউদে আক্রান্ত হয়ে থাকেন, ত্বকের লালচে ভাব, খসখসে এবং চুলকানিযুক্ত সংক্রমণের ক্ষেত্রে যাদের ত্বক, তাদের ক্ষেত্রে ডক্টররা এই ক্রিমটি দিয়ে থাকেন। এই ক্রিমটি উৎপাদন করেছে জিসকা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। ফানজিটা প্রতিটা ক্রিমের দাম হচ্ছে 200 টাকা। এই ক্রিমটি কিভাবে ব্যবহার করবেন, অর্থাৎ ক্রিমটি ব্যবহারের নিয়ম: প্রথমে আক্রান্ত স্থানে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিতে হবে। তারপরে অল্প পরিমাণ ক্রিম নিয়ে আক্রান্ত স্থানে পাতলা করে লাগাতে হবে। সাধারণত দিনে 1 থেকে 2 বার ব্যবহার করতে বলা হয়, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। সাধারণত ক্রিমটি কতদিন ব্যবহার করতে বলেন ডক্টররা? সাধারণত 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে লাগতে পারে। লক্ষণ কমে গেলেও নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবহার চালিয়ে যেতে হবে যাতে সংক্রমণ পুরোপুরি সেরে যায়। সতর্কতা: এটি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য। চোখ, মুখ বা খোলা ক্ষতে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। অতিরিক্ত জ্বালা, লালচে ভাব বা অ্যালার্জি হলে ব্যবহার বন্ধ করে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। শিশু এবং গর্ভবতী মহিলারা ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করে নিতে হবে। ফানজিটা ক্রিমের সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া: হালকা জ্বালা, চুলকানি বা ত্বকে লালচে ভাব দেখা দিতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে এটি নিরাপদ। সো বন্ধুরা, সর্বশেষ একটি কথা, সেটি হচ্ছে নিজে নিজে দীর্ঘদিন ফাঙ্গাল ক্রিম ব্যবহার না করে সঠিক রোগ নির্ণয়ের জন্য ডাক্তারের কাছে পরামর্শ নেওয়াই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং এমন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।